হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপির সাথে চলে এসেছি। তো বন্ধুরা দেখুন, এখানে একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তো এইখানে বরবটি কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটোর কুচি আর রসুন কুচি আর সাথে একটা ডিম নিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি কিন্তু একদম মজার, আপনাদের বাচ্চার কিংবা আমার বাচ্চার জন্য কিন্তু এটা একদমই ফেভারিট রেসিপি। তো এটা সাইডে রেখে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটা বাটি। তো একটা বাটির মধ্যে প্রথমে কিন্তু এখানে একটা ডিম নিয়েছি দেখুন। তো এখন কিন্তু ডিমটাকে বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের অনেকটাই পছন্দলায়ক রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, অনেকটাই ভালো লাগবে আপনাদেরকে। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ডিম। তো ডিমটা এখন খুব ভালোভাবে এখন ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তো দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন চলে যাব গ্যাসের দিকে। তো আগে থাকতেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। তো দিয়ে দিচ্ছি এখন 1 চামচের মতো সরষের তেল। আর যে ডিমটা ফাটিয়ে রেখেছি, এখন এভাবে ফেটে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দিয়ে দিয়েছি এখানে ডিমটা। দিয়ে নিয়ে কিন্তু ডিমটাকে এখন ভালোভাবে আমি ভেজে নেব। তো এইভাবে করে দিয়ে নিয়ে এখন ডিমটাকে দেখুন ঝুরঝুরে করে নিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। তো এইভাবে করে ডিমটা ভেজে নিয়ে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটা অনেকটাই ভালো লাগবে আপনাদেরকে। তো অবশ্যই আপনাদেরকে ভালো যদি লাগে তো বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। তো দেখুন এইভাবে করে খুব ভালোভাবে ঝুরঝুরে করে নিয়ে এখন ডিমটাকে আমি ভেজে নিয়েছি। তো একদম ঝুরঝুরে করে নিয়েছি বন্ধুরা। তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখন ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার। তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন এইভাবে করে। তা আবারও ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরষের তেল, 2টো কাঁচা লঙ্কা কুচি এইভাবে করে দিয়ে দিলাম, আর কিছুগুলো রসুন কুচি 10-12টার মতন দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি সাথে কিছুটা পরিমাণ বরবটি, এইভাবে করে আমি কুচো করে নিয়েছি। তো আপনাদের পরিমাণ মতন আপনারা বরবটিটা নিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ লায়ক সবজি কিছু দিতে পারেন। তো এখানে বড় সাইজের একটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আপনাদের পছন্দ লায়ক সবজি যেমন কি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এইসব কিন্তু আপনারা দিতে পারেন। তো আমি এই সকল ইউজ কিছুই করিনি। তো পেঁয়াজটাকে দেখুন খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন একটা বড় সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটোর কুচিটা দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে এখন ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটি অনেকটাই ভালো লাগবে আপনাদেরকে। অবশ্যই বাড়িতে এইভাবে করে তৈরি করে নিয়ে দেখুন। রেসিপিটি আমি কি আপনাদের সাথে শেয়ার করছি, যে বললাম না আপনার বাচ্চার আমার বাচ্চাদেরও অনেকটাই পছন্দ লায়ক এই রেসিপি। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচের থেকে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে এখন মিক্স করে নিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। তো দেখুন পেঁয়াজ এখানে ভালো করে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। তো এইখানে আমি 4 কাপ পরিমাণ কিন্তু জল অ্যাড করছি। তো আপনাদের পরিমাণ মতো আপনারা জলটা অ্যাড করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু 4 কাপ পরিমাণ আমি জলটা দিয়েছি। তো জলটা দিয়ে নিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি আবার একটু লবণের পরিমাণটা আমাকে কম লাগলো তার জন্য। তো আপনারা আপনাদের পরিমাণ মতন লবণটা দিয়ে নেবেন। তো খুব ভালোভাবে এখন ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। তো একবার ফুটে যাওয়ার বাদে কিন্তু আমি রেসিপিটি কি তৈরি করছি আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন এইখানে আমি নিয়ে নিয়েছি 4 প্যাকেট ম্যাগি। তো এইখানে আমি 4 প্যাকেট ম্যাগিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা তো বাচ্চাদের সবাইকার পছন্দ লায়ক একটা রেসিপি। হয়তো বাড়িতে এইভাবে করে নিয়ে একবার হলেও ট্রাই করে নিয়ে দেখুন, অনেকটাই কিন্তু ভালো লাগবে। আজকে যে ম্যাগির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু সব বাচ্চার পছন্দ। আর ওরা যদি এরকম ম্যাগি বানানো পাবে
তো ওরা তো কিন্তু একদম মজা করে খাবে। আর আপনারা চাইলে সকাল টাইমে কিংবা স্কুলের টিফিনের জন্য কিন্তু এরকম ম্যাগির রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর আপনাদের বাচ্চাদেরকে দেন, অনেকটাই পছন্দ করবে আর খেতেও কিন্তু খুব ভালোই লাগে। তো বন্ধুরা দেখুন, নাড়াচাড়া করে নিয়ে কিন্তু খুব ভালোভাবে এখন লেয়ারগুলো খুব ভালোভাবে খুলে গেছে। তো এখন আমি 1 মিনিট ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো 1 মিনিট পরে কিন্তু ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন ঢাকনটা খুলে নিয়েছি, আবারও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ম্যাগিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই এইখানে জলের পরিমাণটাও কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। আর বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, একদম কিন্তু লোভনীয় লাগছে না? তো বন্ধুরা ম্যাগির রেসিপি কিন্তু সবাইকেই লোভনীয়ই লাগে। আর হয়তো আজকের এই ম্যাগির রেসিপিটা আপনাদেরকেও অনেকটাই ভালো লাগছে। তো এইখানে যে আগে থাকতে ভেজে রেখেছিলাম ডিমটা, তো এর উপর থেকে এখন ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে করে ছড়িয়ে দিলাম। আর সাথে এখন যে ম্যাগির সাথে থাকে যে মশলাগুলো, সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি 1 প্যাকেটের মতন আমি পাস্তা মশলাও ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু পাস্তা মশলাটা স্কিপ করে দিতে পারেন, কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এখন মশলাটাকে খুব ভালোভাবে এখন ম্যাগির সাথে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে নাড়াচাড়া করে এখন মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে এখন মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর জলের পরিমাণটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। তো বন্ধুরা একদম কিন্তু শুকনো শুকনো করে নিয়ে কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করে নেব। তো দেখুন নাড়াচাড়া করে কিছুক্ষণ আরও আমি জলটা যে আছে ওটাকেও আমি এখন শুকিয়ে নিচ্ছি। তো এইভাবে করে নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটো সস। তো টমেটো সসটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে, খাট্টা মিঠার ফ্লেভারটা আসে। তো আমার বাচ্চারা কিন্তু এই খাট্টা মিঠার ফ্লেভারটা অনেকটাই পছন্দ করে, তার জন্য দিয়েছি। আপনাদের বাচ্চারা যদি পছন্দ করে অবশ্যই দেবেন। তো বন্ধুরা খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিয়েছি। আর রেসিপিটি কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে দেখুন। তো জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর রেসিপি এখন রেডি। তো চলুন বন্ধুরা এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে একটা প্লেটের মধ্যে বন্ধুরা এখন সার্ভ করে নিচ্ছি গরম গরম একদম ম্যাগির রেসিপি। এই গরম গরম ম্যাগির রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এইভাবে করে যদি তৈরি করে নেন আরও কিন্তু অনেকটা স্বাদের হয়ে উঠবে। তো দেখুন এখন কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো আর একটু সুন্দর দেখানোর জন্য আর খেতেও একটু খুব ভালো লাগবে, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে গ্রেট করে রাখা শসা কুচি। তো আপনারা চাইলে কিন্তু এইখানে পেঁয়াজ কুচিটাও দিতে পারেন। তো আমার বাচ্চা পেঁয়াজ কুচিটা পছন্দ করে না, তার জন্য আমি দিইনি। তো আপনারা কিন্তু অবশ্যই দিয়ে নিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি উপর থেকে আরও একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো টমেটো সস দিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে আজকে এই ম্যাগির রেসিপি। হয়তো আপনাদেরকে অনেকটাই ভালো লেগেছে। তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা বাড়িতে যদি তৈরি করে নিয়ে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেল টাইমে কিছু বাচ্চারা খেতে ইচ্ছে করলে অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে নিয়ে ম্যাগি দিতে পারেন। আপনারা খেতে কিন্তু অনেকটাই পছন্দ লায়ক হয় আর বাচ্চাদের জন্য তো অনেকটাই পছন্দ লায়ক হয় এই রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিন। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যে রেসিপিটি কতটা ভালো হয়েছে আজকের। আর যারা কমেন্ট করে নিয়ে জানান তাদেরকে কিন্তু ধন্যবাদ জানাই। বন্ধুরা আপনাদের পাশে আমিও কিন্তু সবসময়তেই আছি। আর অবশ্যই আপনারাও কিন্তু এইভাবে আমার পাশে থাকুন। তো বন্ধুরা পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে, নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে সুস্থ রাখুন। টাটা।